আচ্ছা, শিক্ষা বিষয়ে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের কথা বলতে হবে কেন? প্রথম কথা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের কথা বলতে হবে কেন? আপনারা একটু এই বিষয়ে সচেতন থাকেন বা আমাদের থেকে শুনে আপনারা এই বিষয়ে সচেতন হন এবং কঠোর অবস্থানে অবস্থান করেন। কঠোর অবস্থান গ্রহণ করেন এবং শিক্ষা নিয়ে আমাদের এত কথা কেন বলতে হবে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানে অসুস্থ অবস্থা কেন বিরাজ করবে? এটা তো একটা দেশের একটা সর্বোচ্চ মানের, সর্বোচ্চ লেভেলের বড় স্থানের একটা জিনিস যেটা নিয়ে কোনো নড়চড়, কোনো অব্যবস্থাপনা, কোনো অসতর্কতা জারি হওয়ার বা হওয়ার কথা না। কিন্তু কেন হচ্ছে? কেন আমাদের তো প্রতিনিয়ত শিক্ষা নিয়ে কথা বলতে হচ্ছে এবং সেখানে আমাদের কেন কথা বলতে হচ্ছে? আমরা তো আরো বিষয় আছে দেশের, সেগুলো নিয়েও তো আমাদের কথা বলতে হবে। তাই এক বিষয় নিয়ে এত কথা বলতে পারবো না। কিন্তু যতক্ষণ না শিক্ষার্থী এবং আপনারাও প্রশ্ন করেন যে এত শিক্ষা নিয়ে কথা বলছেন, তো বাকি আরো তো বিষয়বস্তু আছে। তো যতক্ষণ না শিক্ষার্থীরা দুশ্চিন্তা মুক্ত হচ্ছে ততক্ষণ আমরা কিভাবে শিক্ষা ছাড়া কথা বলা না বলে থাকতে পারি বা বলা ছাড়তে পারি? যতক্ষণ না তারা চিন্তামুক্ত হতে পারে ততক্ষণ আমরা ছাড়তে তো পারি না। আমরা কিভাবে ছাড়তে পারি যতক্ষণ তারা দুশ্চিন্তামুক্ত না হয়? আর বিএনপি দলটা এখন আর কেউ করবে না। এমন দল আর কে করবে? কথায় কথায় মিথ্যা, সব জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব দুর্নীতিগ্রস্ত কাজ এবং দুর্নীতিগ্রস্ত একটি দল এবং দুর্নীতিগ্রস্ত কাজগুলো তাদের দ্বারা গঠিত হয়, সংগঠিত হয়। এই দলটা কে করবে? এই দল তো আর কেউ করবে না ভাই। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ টাকা দিয়ে এটা দিয়ে আর করার সম্ভব না। আর ক্ষমতা চিরস্থায়ী না। আপনি সবসময় ওভারভিউ দেখবেন, উপর থেকে একটা ভিউ নিবেন প্রত্যেকটা বিষয়ের উপর। আপনি প্রত্যেকটা বিষয়ের উপর এই বিষয় থেকে একটা উপর থেকে একটা ভিউ নেন। আমরা সবাই চাই দেশে একটা উন্নতি হোক। কিন্তু এমন যদি হয় দেশের অবনতি হচ্ছে তাদের দ্বারাই, কে তাদের পাশে থাকবে? টাকা দিয়ে তো আর দেশের সবাইকে কেনা যায় না। তাহলে তো দেশটাই অশৃঙ্খল হয়ে গেল। আর কেউ না কেউ তো শিক্ষিত আছে, তাই না? আর তৃতীয় কথা এই ভিডিওর, আমার মনে হচ্ছে এখন হাদির কথাই সত্য হতে চলেছে। ২ বছর সর্বোচ্চ হইলে, আমার কথার সাথে তো তারটা রিলেট করতে পারছেন বা সুর পাচ্ছেন বা সেম মনে হচ্ছে কারণ আমি তার কথাটাই বলছি। ২ বছর বা সর্বোচ্চ ম্যাক্সিমাম যেটা ৩ বছর, এর বেশি বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকার দ্বারা বিএনপির রান হতে পারবে না। এই সরকার দিয়া দেশ রান করতে পারবে না, রান হবে না। আসলেই তো লিড করা সম্ভব না। তারা লিড জানে না এবং লিড যদি করা জানতো তারা দুর্নীতিগ্রস্ত হতো না। তারা দুর্নীতিগ্রস্তর কারণে যে লিড করতে পারছে না তা না। তারা দুর্নীতিগ্রস্ত তাই লিড করতে পারছে না, সরি। তারা দুর্নীতিগ্রস্ত তাই লিড করতে পারছে না। তারা লিড করতে চায় না। তারা লিড পারে না, কোনো কারণে হচ্ছে না তাই করতে পারতেছে না তা না। তারা দুর্নীতিগ্রস্ত তাই লিড করতে পারে না, করতে চায়